অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.2 এর ক। এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। ক নম্বর 3x + y এটা দেওয়া আছে, এটার ঘন নির্ণয় করব। সমাধান 3x + y এর ঘন, তারপর নিচের লাইনে লিখেছি সমান দিয়ে 3x + y দিয়ে ব্র্যাকেট দিয়ে বাইরে একটা পাওয়ার 3 লিখেছি, পাওয়ার 3 মানে কিউব, এটাই হচ্ছে ঘন। এখন এখান থেকে এই লাইনটা কিভাবে পেলাম? 3x³ + 3 × 3x² × y + 3 × 3x × y² + y³ এই লাইনটা কিভাবে পেলাম সেটা দেখে আসি। আমরা একটি সূত্র জানি, a+b³ সমান a³ + 3a² b + 3ab² + b³ এই লাইনটি এই সূত্র অনুযায়ী হয়েছে। সূত্রের মধ্যে রয়েছে a, সূত্রের মধ্যে রয়েছে a এবং b। এখানে এর বদলে 3x, b এর বদলে y রয়েছে। সূত্রের মধ্যে a³, এখানে হবে 3x³, কারণ এর বদলে 3x। সূত্রের মধ্যে রয়েছে 3a² b, এখানে হবে 3 × 3x² × y। সূত্রের মধ্যে রয়েছে 3ab², এখানে হবে 3, তারপর 3x × y², কারণ a এর জায়গাতে 3x, b এর জায়গাতে y রয়েছে। সূত্রের মধ্যে b³, এখানে হবে y³, কারণ b এর জায়গাতে y রয়েছে। এই লাইনটি কিভাবে হলো আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখি 27x³ এটা কিভাবে হলো। এখানে 3x³ দেওয়া আছে, এই কিউবটি হচ্ছে এই যে কিউবটি, এটা 3 এ পাবে, এটা x এ পাবে। এই কিউব 3কে দিলে কি হয় সেটা দেখে আসি। কিউব 3 এর উপরে মানে হচ্ছে 3 × 3 × 3 মানে 27, 3 বার 3 × 27 হয়, আর x এর কিউব রয়ে যাবে। তারপর এখানে এই যে এতটুকু কীভাবে পেয়েছি, 3 × 9x² কীভাবে পেলাম এটা দেখি। এই যে 3 লিখলাম, আর 3x² লেখা আছে, এই স্কোয়ার 3 এ পাবে, স্কোয়ার x এ পাবে, স্কোয়ার 3কে দিলে হয় 9, 3² এর মানে হচ্ছে 3 × 3 মানে 9, আর x এর স্কোয়ারটা রয়ে যাবে, y এর y বসে যাবে এখানে। তারপর এখানে 3 × 3x ঠিকই থাকবে, y² ঠিকই থাকবে, তারপর y³ ঠিক থাকবে। এবারে এই লাইনটা দেখি কিভাবে করেছি। 27x³ ঠিকই লিখেছি, তারপর এখানে গুণ 3 এর সাথে 9 গুণ 3 নং 27 x²y, তারপরে দুইটা গুণ 3 3 9 xy², তারপর প্লাস y³। এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার।